যে শবে বরাত নামে কিছু নেই, না এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে, তাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। চুবে পাই 1 বছর আগে যে বক্তা বলেছেন, জনপ্রিয় বক্তা, যিনি বলেছেন শবে বরাত নাই, 1 বছর পরে তিনি তার বক্তব্য চেঞ্জ করেছেন। তিনি বলেছেন না, শবে বরাত আছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে লক্ষ লক্ষ মানুষের সামনে যেই বক্তা বলেছিলেন শবে বরাত নাই, তিনি হয়তো এই হাদিসটা পড়েন নাই, এখন তিনি পড়েছেন, সংশোধন হয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমরা তাকে বুকে টেনে নিতে চাই, ঠিক কিনা? নাকি আমরা তাকে এখনো গালি দিব? ইনি দিনের রাস্তায় ফিরে এসেছেন, উনি শবে বরাতকে গ্রহণ করেছেন। এই শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ, অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম দেই। যেমন আমরা বলি বেহেশত আর দুজখ। কোরআন শরীফের একটি জায়গায় এমন কোন মানুষ কি আছে দেখাতে পারবে যে বেহেশত আর দুজখ শব্দটা আছে? তাইলে বেহেশত বলতে আমরা বুঝি জান্নাত, কোরআন শরীফের শব্দটা এভাবে আছে জান্নাত। আর দুজখ যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি, সেটা কোরআন শরীফে আছে জাহান্নাম নামে। তাইলে আজ পর্যন্ত যেই মাওলানা সাহেব মানুষকে ফতোয়া দিয়ে বিভ্রান্ত করতেছে যে শবে বরাত নাই, ওই মাওলানা সাহেব কখনো বলল না বেহেশত আর দুজখ এই জিনিসটা নাই, এটা তো বলল না। তাহলে বোঝা গেল শবে বরাত নিয়ে উনি যথেষ্ট পড়াশোনা করেন নাই। আমি সংক্ষেপে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি একটি হাদিস বলবো, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত।